أنتم تعلمون أن غزة المحتلة قد تحدث إلى مقبرة كبيرة بسبب العدوان الوحشي للاحتلال الإسرائيلي، وقد أعلن الحصار على الغذاء والماء والوقود والدواء، ودفع الغزة إلى الجماعات، إلى مجاعة والموت. قتل 10,000 من النساء والأطفال والشيوخ والصحفيين والمختصين، لئلا ليلا ونهارا ويقصف المستشفى والمدرسة والجامعات والمساجد حتى الملاجئ ومخيمات اللاجئين لم تسلم، ويطلق النار على المنقذين مباشرة. مئات الآلاف قتلوا وملايين شردوا، فأصبحت غزة أكبر سجن مفتوح في العالم. وقد اعترفت الأمم المتحدة أن غزة أصبحت مقبرة إنسانية، العياذ بالله. وترادت جرائم الاحتلال يوما بعد يوم، تطول صفوف جثة النساء والأطفال، ويقتل الصحفيون لكي لا يعلم العالم بحقيقة الوحشية. حتى مؤديون في الخصائص المولودون في الحاضة يحرمون من رؤية نور الحياة في كل أرجاء العالم. نزل الناس إلى الشوارع. Ongoing tragedy in Gaza, where the occupying Israeli forces have turned the land into a graveyard by blocking the entry of food, water, fuel, and medicine. They have forced millions into starvation and death. Since October 7, 2023, thousands of women, children, the elderly, journalists, and civilians have been killed. Hospitals, schools, universities, and mosques have been destroyed through relentless bombardment. Refugee camps, which were the last shelter for many, have been threatened by airstrikes. Even rescue workers have been directly targeted and killed. Gaza has become a slaughterhouse where mass graves are dug daily. This is not a natural tragedy, but a planned genocide. People across Asia, Europe, and the Americas have taken to the streets in protest. Bangladesh has also joined this global movement. On April 12, 2025, millions gathered in Dhaka to declare solidarity with the people of Gaza. Today, as the aggression intensifies, we reaffirm our collective commitment. Our voices are their voices. এশিয়া, ইউরোপ, আমেরিকা যেখানে ন্যায় ও মানবতার কণ্ঠস্বর আছে, সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে। বাংলাদেশও এই বিশ্বব্যাপী আন্দোলনের অংশ। স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের সংহতি জানাতে গত 12 এপ্রিল ঢাকার লাখো মানুষ জড়ো হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচিতে। আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায়তারা করছে, তখন আমরা আবার রাজপথে নেমেছি। আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ, আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এই মিছিল কেবল প্রতিবাদ নয়,
দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা, এটি আমাদের অঙ্গীকার। গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো, প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব। আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, যেহেতু ইতিমধ্যে ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার ৮০% বেশি ভবন ধ্বংস করা হয়েছে। হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে গাজা আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ইসরায়েলকে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমা রাষ্ট্রগুলো এবং অর্থ সাহায্য এই হত্যাযজ্ঞ দীর্ঘস্থায়ী করেছে। সেহেতু আমরা জাতিসংঘের উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। ২. জায়নবাদী ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ৩. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ৪. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ৫. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ৬. ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ৭. ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৮. গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ৯. জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। ১০. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান, যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি উম্মার আত্মপরিচয়। গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রথম কিবলা আল আকসাকে মুছে ফেলার শয়তানি প্রচেষ্টা লিপ্ত রয়েছে, অথচ বিশ্ববাসী, বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওআইসির উদ্দেশ্যে ঘোষণা করছি, ১. ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২. মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে। ৩. গাজার মজলুম জনগণের পাশে ঔষধ, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। ৪. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। ৫. ওআইসি কে আরো কার্যকর, ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে।